আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে এমন এক মজাদার মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা খুবই মজাদার। আর এই রেসিপিটা একবার যে খাবে সে বারবার রিকোয়েস্ট করবে আপনাকে এই রেসিপিটা তৈরি করে দেওয়ার জন্য, যেমনটি আমার সাথে হয়েছিল। তো আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে তুলে ধরছি। চলুন শুরু করি। প্রথমে আমি কিছু এখানে সুন্দরী মাছ নিয়েছি, আর মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এখানে থেতো করা রসুন নিয়েছি, বাটা রসুন নিয়েছি, আদা বাটাও নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি 3টে, আর এখানে মরিচের গুঁড়ো নিয়েছি 3 চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 2 চামচ, আর ধনিয়া আর জিরার গুঁড়ো নিয়েছি 2 চামচ। এখন আমি এগুলোকে ম্যারিনেট করব। সেজন্য প্রথমে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দেব মরিচ গুঁড়ো, এরপর মশলার গুঁড়ো দিয়েছি, থেতো করা রসুন দিয়েছি। এখানে আস্ত একটা গোটা রসুনকে থেতো করেছিলাম। আর দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। এখানে দেব হাফ কাপ মাস্টার্ড অয়েল, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দেওয়া হলেই আপনি মেখে নেব, ভালো মতো মেখে নিতে হবে। এরপর আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমি চুলার প্রিপারেশনে চলে যাব। চুলাতে একটি হাঁড়ি বসিয়েছি আর পরিমাণ মতো তেল দিচ্ছি। এখানে 3টে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ দিব মরিচ গুঁড়ো। যেহেতু সব কিছু আমি মাছের মধ্যেই মেখে নিয়েছিলাম, এখানে একটু পরিমাণটা কমিয়ে দিয়েছি। আর এখানে কিউব করে কাটা টমেটো দিয়ে দিয়েছি। এভাবে মাছের রেসিপিটা করে যেই কাউকে খাওয়াবেন, ও আপনাকে বারবার জিজ্ঞেস করবে এই রেসিপিটা কিভাবে তৈরি করেছেন। এতটাই মজা লাগবে, বারবার আপনাকে জিজ্ঞেস করবে। তো এখন আমি ম্যারিনেট করা মাছগুলো এখানে দিয়ে দিয়েছি। এরপর হালকা একটু কষিয়ে নেব, সেজন্য হালকা একটু পানি দিয়েছি আর কষিয়ে নিচ্ছি। আলতোভাবে একটু নেড়েও দিচ্ছি, যাতে মাছটা ভেঙে না যায়। প্রত্যেকটা মাছ আমি আস্ত রাখবো, তাই আমি ভাঙার জন্য চেষ্টাই করছি না। যাতে না ভাঙে সেভাবে আলতো আলতো করে এগুলোকে নেড়ে দিয়েছি। দেখতে কতটা ইয়াম্মি লাগছে। এই মাছের রেসিপি তৈরি করার পর সবাই ভাত খাওয়ার জন্য রেডি হয়ে যায়, এতটাই মজাদার। এই তো আমি এখন পানি দিয়ে দিয়েছি। আর পানি দেওয়া হলে এরপর আমি ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে আরও কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। খুবই লোভনীয় এবং খুবই সুস্বাদু রেসিপি। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, এতটাই মজার। আমি আরও কিছুক্ষণ রেখে এই রেসিপিটা নামিয়ে ফেলবো। খুবই লোভনীয় রেসিপি। আজ আর নয়, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।